নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 20 তারিখ, মার্কেট জাস্ট বন্ধ হলো এবং আজকে খুব ভালো মার্কেট মুভ করেছে। লাস্ট ভিডিওয়ে নিফটি 23,000-এর একটা টার্গেট দিয়ে গেছিলাম। মঙ্গলবার দিন যে লাস্ট ভিডিও করেছিলাম 23,000-এর টার্গেট দিয়েছিলাম। বুধ আর বৃহস্পতি আজ 2 দিনের মধ্যে সেটা অ্যাচিভ এবং তার থেকে আরও 200 পয়েন্ট ওপরে গেছে, অর্থাৎ 23,200-র ওপর নিফটি গেছে। ক্লোজ হয়েছে অ্যাভারেজ ট্রেডিং 23,190। আমেরিকার থেকে কালকে যে নিউজ আসার কথা ছিল এসে গেছে, তার জন্যে কি এফেক্ট? আমার মনে হয় না। ব্যাপার হচ্ছে বেয়ার ট্র্যাপ, ক্লাসিক্যাল বেয়ার ট্র্যাপ হয়েছে এবং যেভাবে মার্কেট মুভমেন্টগুলো তৈরি করেছে পরিষ্কার বোঝা যাচ্ছিল একটা সময় যে আস্তে আস্তে জায়গাটা একটু বড় বড় জায়গায় নিয়ে চলে যাবে। এবং আমি বারংবার লাস্ট 10-12টা ভিডিওতেও বলে এসেছিলাম যে মার্চ মাস থেকে নেক্সট 4 মাস বড় বড় র্যালি কিন্তু দেখা যাবে। অলরেডি দেখে নিয়েছেন র্যালিগুলো কীরকম আসছে। এটা এরকম র্যালি চলবে, তবে একটা কথাই বলতে পারি যে শুধু কি ওপর দিকে বড় বড় র্যালি আসবে? একদমই না। ঠিক সময় হলে আবার নিচের দিকে র্যালিও আসবে। এটা ভাবার কোনো মানেই হয় না যে এখান থেকে নিফটি আবার নিউ হাইয়ের দিকে তত্তরিয়ে খুব ভালোভাবে উঠে যাবে। হতে পারে অনেক ওপরের দিকের টার্গেট আসা শুরু হয়ে গেছে এবং বটম ক্রিয়েট হয়ে গেছে, এরকম আসে। এটা সবসময়ই আসে, যত নিচের দিকে যাবে তত নিচের টার্গেট করলে আর ওপরের দিকে গেলে ওপরের টার্গেট করলে, কিন্তু ব্যাপারটা সেভাবে হয় না। অপশান চেন বা আদার্স জিনিসপত্র দেখে বোঝা যায় কখন বাজার কাকে ট্র্যাক করতে চাইছে। যে সময়টা লাস্টের দিকে ছিল সবাই প্যানিক হয়ে গেছিল, নিচের টার্গেট আসছিল, সবাই শর্টের দিকে চেষ্টা করছিল, বা কেউ যদি লংয়ের দিকে কোনোভাবে যেতেও চাইতো সে হয়তো খুব বেশি পয়েন্টের জন্যে ওয়েট করতো না, একটু পয়সা পেয়ে গেলেই এক্সিট করে দিত। এরপর একটা জায়গায় মার্কেট কি নিজেকে নিজের মতো তৈরি করে নেয় এবং কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে এফআইআইরা যে সেলটা করছিল, ওভারঅল তাদের যে ফিউচারে শর্ট পজিশান ছিল সেগুলো আস্তে আস্তে কভার হচ্ছে। এছাড়াও বারংবার বলেছি মার্চ মাস লাস্ট আর একটা সপ্তাহ বাকি, কালকে শুক্রবার, তারপর এক সপ্তাহের মধ্যে মার্চ মাস শেষ, অর্থাৎ ইয়ার এন্ডিং হয়ে যাবে। অনেক কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে আমাদের ফিনান্সিয়াল মার্কেটে, তো প্রচুর প্লাস মাইনাস হয়, অর্থাৎ একটা প্রত্যেক বছরই এই মার্চ মাসের দিকে একটা র্যালি বা টপ বটমের একটা জায়গা তৈরি করে কিছু দিনের জন্য হলেও। তো এবারে সেই রকম কিছু অ্যাডজাস্টমেন্ট চলছে। তো এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে নিফটিটা 23,190 যে ক্লোজ হলো অ্যাভারেজ ট্রেড, আমার মনে হচ্ছে নিফটিটাকে আরও হয়তো উপরের দিকে নিয়ে যাবে এ মাসে, অর্থাৎ মার্চ মাসের মধ্যে অ্যাপ্রক্স 23,400-430 এরকম একটা লেভেল অবধি দেখছি। তারপর ওর ওপরে ক্লোজ দিলে আবার চিন্তা করব। তার আগে এখান থেকে 23,400-430 অবধি দেখছি। নিচের দিকে একটা সাপোর্ট ক্রিয়েট করে দিচ্ছে 23,000, সেটা যদি আরও 1-2 দিন 23,200-র ওপর যদি ক্লোজও দেয় তাহলে 23,000-এ কিন্তু আরও ভালো সাপোর্টটা তৈরি করে ফেলবে। তবে এগুলো সাপোর্ট তৈরি, এগুলো তাৎক্ষণিক ব্যাপার, এটা ভাঙাটাও কোনো ব্যাপার নয়। একটা নতুন করে কোনো বাজে নিউজ যদি চলে আসে তাহলে কিন্তু 23,000 আবার ভেঙে দিয়ে আবার নিচের দিকে দৌড়াবে। সেটা যখন হবে হবে, না হবে না হবে, সেটা পরের ব্যাপার। কিন্তু এখন সামনে যে দেখা যাচ্ছে তাতে 23,400-430 একটা ছোঁয়ার জায়গা রেডি করা আছে। ব্যাঙ্ক নিফটি 50,000 টার্গেট ছিল, চলে এসেছে 50,062 ক্লোজ করলো। 50,400 থেকে 500 এরকম একটা রেঞ্জ আসতে পারে, হয়তো মার্চের মধ্যেই 500 পয়েন্ট, এমন কিছু ব্যাপার নয়।
আসতেই পারে ব্যাংক নিফটির ক্ষেত্রে। তবে আস্তে আস্তে কিন্তু কিছু কিছু ইন্ডিকেটার নিফটির ক্ষেত্রে ওভার বর্জনের দিকে যাচ্ছে। এর মানে এই নয় যে এখান থেকেই পড়তে শুরু করবে, একদমই নয়। দেখতে হবে কোন জায়গায় গিয়ে সাস্টেন করছে বা রিজেকশান দিচ্ছে। সবথেকে বড় কথা আজকে যেটা হয়েছে যে একটা ট্রেন লাইন, যে আমাদের নিফটি 26,250-60 যেটা হাই করেছিল, সেখান থেকে যদি একটা ডেলি চার্টের টেন লাইন টানা যায়, সেই টেন লাইনটাকে কিন্তু আজকে ব্রেকআউট করেছে এবং গ্রিন ক্যান্ডেল এবং ভালো ভলিউম দিয়ে ব্রেকআউট করেছে। অর্থাৎ এখান থেকেও একটু বোঝা যাচ্ছে যে এখান থেকে নিফটি হয়তো আরও 200-300 পয়েন্ট ওপরের দিকে যাওয়ার রাস্তা তৈরি করেছে। আরও কনফার্মেশন হবে যেগুলো শর্ট যারা করে আছে, শর্টটা ট্র্যাপ হয়েছে, সেই জায়গায় আজকে লাস্টের দিকে যে র্যালিটা দিল না, আবার যারা শর্ট করেছিল তাদেরকে একটু ওপর লেভেলে শর্ট করানোর জন্য মার্কেট দেখাচ্ছে। এই শর্টটাই কভার যখনই হবে তখনই এরকম 200-300 পয়েন্টের র্যালিগুলো আরও দেখা যায়। তো আমার যে জায়গা থেকে মনে হচ্ছে যে মার্কেট হয়তো আরও কয়েকদিন মূল র্যালি বা উপরের দিকে যাত্রা আছে। তবে একটাই কথা বলতে পারি যে দুমদাম করে শর্ট করাটা উচিত নয়, একটু দেখে করুন। দরকার হলে কিছু কনফার্মেশন হবার পর শর্ট করাটা বেটার, না হলে বসে থাকুন। লং করতে মানুষের ভয়ও লাগবে যে এতখানি উঠে গেছে, এবার লং করব। কিন্তু যখন লং হয় বা শর্ট কভারিং হয় তখন কিন্তু এই জায়গায় এরকমভাবেই বাড়ে। গতকালও 23,000-এর কল, আজকের এক্সপায়ারি যেটা 40-42 টাকা দাম ছিল, আজকে 220 টাকা দাম হয়ে গেছে একদিনের মধ্যে। এগুলো শর্ট কভারিংয়ের দ্বারাই হয়, কারণ বোঝা যাচ্ছিল যে 23,000-এর ওপর যদি নিফটিটা দাঁড়াতে পারে তাহলে ভালো মতো শর্ট কভারিং করাবে, এবং সেটা দাঁড়ালো এবং 23,200 অবধি গেল। তো যাই হোক, বাজার আপাতত পজিটিভ জোনেই আছে। তারপর দেখা যাক নেক্সট কি দেখায়, তারপর নতুন করে আবার চিন্তাভাবনা হবে। আপাতত নিফটির টার্গেট 23,400-430 ধরে আমি এগোচ্ছি, এবং 50,000 এই ব্যাংক নিফটি 50,400 থেকে 500-550 এরকম একটা টার্গেট নিয়েই আপাতত এগোচ্ছি। যদিও এটা আমার নিজের অভিমত, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এখানে আমার যেটা আমার মনে হয়েছে সেটাই শেয়ার করলাম। এরপর আপনারা নিজেদের মতো পড়াশোনা করে তারপর ডিসিশন নেবেন। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।